দেশে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ প্রথম অফিস করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তারেক রহমান আশায় নেতাকর্মীরা উজ্জীবিত জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, সাংগঠনিক বিষয় ও সংসদ নির্বাচন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তাদের আলোচনা হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2008 সাল থেকে 2025 সময়ের হিসেবে প্রায় দেড় যুগ। দেশে ফিরে আসার ঠিক 4 দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে। বৈঠকের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র নেতারা। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক, দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনের নির্বাচন, এইসব ব্যাপারে আলাপ আলোচনা। প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা, এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটি বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।